আজকে আমাদের ক্লাসের আলোচনা রাবিয়া বশরি রহমতুল্লাহির জীবনী নিয়ে। রাবিয়া বশরি জীবনী হয়তো আমরা অনেকে শুনেছি বা অনেকে জানি না। তিনি জীবনে কতটা ঘাত প্রতিঘাত সহ্য করেও আল্লাহর পথে অটল থেকেছে সে সম্পর্কে জানবো আমরা। আমরা অনেক সময় কি হয়, পড়াশোনা বলেন, সংসার বলেন, বাচ্চা, আর একটু বয়স হয়ে গেলে নাতি নাতনি, আরো বড় একটা সংসার নিয়ে অনেক সময় কি হয়, আমরা বলি যে আমরা সময় পাচ্ছি না। কিসের সময় পাচ্ছি না? ইবাদতের সময় পাচ্ছি না আমরা। নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না, সুযোগ পাই না। একটা বই পড়ার সুযোগ পাই না, কোরআন পড়ার সুযোগ পাই না। অথচ আজকে রাবিয়া বসরি জীবনী থেকে আমরা জানবো তিনি একজন দাস ছিলেন, দাস হিসাবে বিক্রি হয়েছিলেন। তার জীবনে মর্মান্তিক কিছু ঘটনা জানবো, যেগুলো শুনলে মনে হবে যে আল্লাহর এত প্রিয় বান্দা। একটা কথায় আছে না, যে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা করে। কারণ তাকে পরীক্ষা করে আল্লাহ প্রথমত প্রত্যেকটা ব্যক্তিকে যাচাই করে যে আদেও সে জান্নাতের জন্য উপযোগী কিনা। যাচাই করার পর তার মধ্য থেকে আবার বাছাই করে কিছু ব্যক্তি। এই বাছাই পর্ব শেষেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের জন্য নির্দিষ্ট হিসাবে তাদেরকে কি একদম সিলেক্ট করে নেয়। যে যেমন কিছু কিছু পরীক্ষায় দেখবেন 100 জনকে নেওয়া হয়, তারপর আবার একটা পরীক্ষা হয় কি যে না, আরো 50 জনকে নেওয়া হবে ফাইনাল পরীক্ষায়। ঠিক সেইভাবেই আল্লাহ প্রথমে যাচাই করে কিছু ব্যক্তিকে। দেখবেন কিছু ব্যক্তি হেদায়েতের পথে আসে, আবার কেমন যে ছিটকে পড়ে যায়। কেন? তারা সবর করতে পারে না, তারা অভিযোগ ছাড়তে পারে না, তারা তাওয়াক্কুল করতে পারে না। এই জন্য এই অবস্থা হয় এক সময়। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ রাবিয়া বুশ রহমতুল্লাহ জীবনী থেকে আমরা জানবো কিভাবে সবর করব, কিভাবে হাজার ব্যস্ততার মধ্যেও রবকে সন্তুষ্ট রাখবো এবং ইবাদতে মশগুল থাকবো। নিজের যেমন একটা বিষয়কে দেখেন, যারা সাংসারিক বোনেরা, তাদেরকে বলি, যা কিছু হয়ে যাক না কেন, হয়তো আপনি একটু অসুস্থ হন, একটু জ্বর ঠান্ডা কাশি হয়, ভালো লাগে না, সেজন্য কি কি আপনাকে রান্না করতে হয় না? রান্না তো করতে হয়, এটা কি আপনার লাইফ ফিক্সড না একটা বিষয়? যে এটা হচ্ছে এই যে মেয়ে হিসাবে বা ফ্যামিলির হচ্ছে আপনি গার্ডিয়ান হিসাবে বা বউ হিসাবে আপনাকে কি রান্না বান্না করেন, আপনাকে দায়িত্বের ভিতর পড়ে। এবং এটা আপনাকে করতেই হয় আর কি, সমস্যার মধ্যে হোক বা একটু হয়তো অসুস্থ হলে কেউ একটু হেল্প করে, কিন্তু করতে হয়। বা একটা বিষয়কে একটু ঘরটর গুছিয়ে রাখতে হয়, এগুলোকে আপনার দায়িত্ব, কিন্তু এগুলোকে আপনার ফরজ কাজ। মানে করতে হবে, না করলে কি হয়তো আপনার মানে জীবন শেষ, এমন তো না। যেটা কেউ আপনাকে করে দিলে বা কারোর মাধ্যম দিয়ে করলেও তো হয়, সংসারের কাজ হয়তো আপনি কারোর মাধ্যম দিয়ে করে নিচ্ছেন বা কেউ করে দিচ্ছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত সালাত, এই সালাতে কি কখনো হচ্ছে কোনো আপনি করতে পারবেন যে না আমি বাদ দিয়ে দিচ্ছি বা পরে পড়ে নিব? এমনটা আসলে হয় না। কাদা সালাত হয় যদি আপনি না বুঝে করেন। হয়তো আপনি সারা জীবন বোঝেন নাই যে নামাজ কাজা হয়ে যাচ্ছে, এই বিষয়টা আপনি মানে ওই হেদায়েতটা বা ওই মর্জি মতো চলেন, কিন্তু ওই যে হেদায়েতের নূরটা ওটা এখনো ভিতরে আসে নাই। এই জন্য কি হয়, অনেক সময় আমাদের নামাজ কাজা হয়ে যায়। কিন্তু যখন নামাজ কাজা না হয় বা এক 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 ধারাবাহিকতা ফলো করি আমরা যে না আমি কিছুতেই নামাজ কাজা করব না, তখনও যদি হয়ে যায়, তখন তো আপনি আপনার লাইফে সর্বোচ্চ চেষ্টা করেন, তাই না? অথচ দেখেন আমরা অনেক বোনেরা আছি, আমরা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর চলে যায়, কিন্তু সালাত আদায় করি না, বা যখন মন চাই তখন আদায় করি। হয়তো বা শুক্রবারের দিন শুধুমাত্র দুপুরেরটা পড়ি। মানে সালাদ কি আসলে এরকম? আমাদের যে হচ্ছে ফর্মটা পূরণ করার বিষয়ে আসছিল, দিয়েছিলাম, সেখানে মূলত আমরা 3টা বিষয় বিশেষ করে সব থেকে বেশি যে সমস্যাগুলো হয় সেগুলো পয়েন্ট আউট করতে পারছি। এই বিষয়ে আমরা কথা বলবো ক্লাসের লাস্টে ইনশাল্লাহ, একদম লাস্ট ক্লাসে। যে সকল বোনের মধ্যে মোট 25 জন বোন ফর্মটা ফিল আপ করছেন। আমার আশা ছিল অবশ্যই সবাই ফর্মটা ফিল আপ করবেন, কারণ এখান থেকে আপনাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করা হবে এবং সেই সমাধানগুলো আরো বেশি নিয়ে আমরা কাজ করবো, আমরা বলছিলাম আপনাদেরকে। তো তার মধ্যে একটা বিষয় নিয়ে একটু ছোট করে বলি, যে অনেকে লিখছেন যে ফজরের সময় আমার দেরি হয় বা উঠতে পারি না। এই যে রাবিয়া বসরির জীবনে তিনি সারা জীবন কাজ করছে,
সারা দিন কাজ করছে, রাতে কাজ করছে, তারপরেও তার কিন্তু কখনোই ফরজ সালাত কাজা হয়নি। অথচ আমরা হয়তো একটু ক্লান্ত হয়ে যাই বা স্ক্রল করি ফোনে, যে আমরা দিন শেষে কি বলি, আমরা ফরজ সালাত আদায় করতে পারি না। আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে আমাদের পর্যায়টা কোন অবস্থা দেখতে পান? আমাদের তো উম্মার নারী হতে হবে না, এই উম্মার ভবিষ্যৎ, এই উম্মার শিক্ষিকা, এই উম্মার উত্তম মা, উম্মার উত্তম পরিবার গঠনের ভূমিকা তো আমাদের রাখতে হবে। আপনাকে আমাকে রাখতে হবে, না হয় কে রাখবে? আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনার সন্তান, আপনার পরিবার, আপনাকে উম্মা করতে হবে। না হলে তো কি, এটা কি কখনো সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। এই জন্য আমরা বলবো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে গড়ে তোলার জন্য যে রাবিয়া বুশরি যেভাবে গড়ে তুলছিলেন। রাবিয়া বুশরি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন ইরাকের বুশরা নগরীতে। কোথায় জন্মগ্রহণ করেন? ইরাকের বুশরা নগরীতে জন্মগ্রহণ করেন। হিজরির প্রথম শতাব্দীর শেষ ভাগে, প্রায় 95 হিজরিতে, তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন যেটা ছিল চরম দারিদ্র্য। এবং এমন দারিদ্রতা ছিল যে রাবিয়া বসরি মূলত তিনটা বোন ছিল। রাবিয়া হচ্ছে তার পিতামাতার চতুর্থ সন্তান, এই জন্য তার নাম রাখা হয় রাবিয়া। রাবিয়া অর্থ চতুর্থ। তো তারা এমন অসহায় এবং এমন দারিদ্রতা অবস্থা পার করছিল। রাবিয়া বসরি যখন হয়, রাবিয়া যখন জন্মগ্রহণ করে তার পিতামাতার ঘরে, তখন যে থাকে না যে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তো নর্মাল ডেলিভারিতে বাচ্চা হতো আর কি, অধিকাংশ বলতে সবই। তো ওই সময় কি গরম পানি লাগে বা আলো লাগে, এবং হচ্ছে বাচ্চার যে নাড়ি কাটার জন্য ব্লেড লাগে, রাবিয়া যখন জন্মগ্রহণ করছে তখন এগুলোও ছিল না। মানে চিন্তা করেন কোন পর্যায়ে দারিদ্রতার শিকার তারা, যে তাদের ঘরে এগুলোও ছিল না। তো এক সময় তিনি কি করেন, তার হচ্ছে এবং তার পিতামাতা ছিল। ওয়ান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার পিতামাতা ছিল এতটাই দারিদ্র, এবং তার সাথে সাথে তাকুয়াবান। তাকুয়াবান বলতে কেমন ছিলেন? যে তারা ছিলেন এমন, যেমন তার বিশেষ করে তার পিতা ছিলেন যে তিনি নিয়ত করেছিলেন আর কি, যে হচ্ছে যাই কিছু হয়ে যাক না কেন আমার জীবনে, বা যত দারিদ্রতা আসুক না কেন আমার জীবনে, আমি কখনোই কোনো কারোর কাছ থেকে হাত পাতবো না। মানে এক কথায় কি, কোনো মানুষের কাছে আমি সাহায্য চাইবো না। আমি সবসময় আল্লাহকে বলবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, এবং আল্লাহ আমাকে যেটুকু দিবে সেই নিয়ে সন্তুষ্ট থাকবো। তো যখন রাবিয়া যখন জন্মগ্রহণ করে তখন তার মা তাকে বলে, যে হচ্ছে রাবিয়ার মা বলে যে হচ্ছে আপনি, আমাদের যেহেতু এমন অবস্থা, তো রাবিয়া তো জন্মগ্রহণ করছে, তো আপনি কি করেন, আমাদের সন্তানের তো একটু বাতিও তেলও তো প্রয়োজন, তাই না? বা তার একটু দেখার জন্য যে তার বাচ্চাটা কেমন বা কি, তো হচ্ছে পাশের বাসায় আপনি যান, যে কিছু তেল তেল নিয়ে আসেন আগুন জ্বালানোর জন্য। তো তখন রাবিয়ার বাবা যায়। যাওয়ার পরে তিনি কি করেন, তার এতটা তার গায়ে রোদে লাগে, অথচ দেখেন আমাদের ছোট থেকে ছোট কিছু হলে পারে আমরা কি করি, অনেকে আছে না সমাজে যে ভিক্ষা করে, বা অনেক এক কথায় কি, মানে মানুষের দাসত্ব হয়ে যায়, মানে মানুষ পূজারী হয়ে যায় আর কি এক কথায়। তো তিনি কি করছেন, গেছেন প্রতিবেশীর কাছে, যেহেতু আসলে এটা ছোট একটা বাচ্চা, তখন একদম অন্ধকার ঘরে জন্মগ্রহণ করেছে, তখন গেছে, যাওয়ার পরে সে প্রতিবেশীর ঘরের কাছে যে তিনি ফিরে আসছেন, দরজায় নক করে, যেন রাবিয়ার মাকে বলতে পারে যে দরজায় নক করছিলাম, তারা ঘুমাই গেছে আর কি, আস্তে করে নক করছে, মিথ্যা কথা যেন না বলা হয় বা যেন নাও চাইতে হয়। তো তিনি গেছেন, যাবার পরে এসে রাবিয়ার আম্মাকে বলছে যে হচ্ছে তারা তো ঘুমাই গেছে, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ অবশ্যই দিবে। তো তিনি তারপরে বলছেন যে হচ্ছে ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই আল্লাহর কাছে চাইবো।
তো বোনেরা, আমি খুবই দুঃখিত। আসলে আজকে আমার বাচ্চাটা নিয়ে আমি একা আছি তো, কেউ নাই, জন্য হয়তো একটু মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে আর কি। আল্লাহ সহজ করুন। তো এমন হয়েছে কি, যখন তিনি গেছেন আর কি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, রাবিয়া তো তখন তার তিনি অসুস্থ, তো তখন রাবিয়াকে নিয়ে আছে থাকার ফলে তিনি তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, রাবিয়ার আব্বু, যে আল্লাহ, তুমি তো জানো যে আমি কারোর কাছে কখনো সাহায্য চাই না। তুমি কি করো, তুমি আমাকে সাহায্য করো। তিনি এমন কান্না করতে করতে নামাজ পড়তে পড়তে তিনি ঘুমাই গেছেন। তো ঘুমের মধ্যে রাসূলুল্লাহ ইসলাম তার স্বপ্নে আসছেন, এবং স্বপ্নে এসে তাকে বলতেছে যে হচ্ছে মানে সুসংবাদ দিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ রাবিয়ার বাবা, তুমি সুসংবাদ গ্রহণ করো। তখন বলা হয় যে কি সুসংবাদ। তিনি তখন বলেন যে হচ্ছে তোমার যে সন্তান রাবিয়া, সে এমন এক নক্ষত্র হবে, এবং এমন এক নক্ষত্রের উজ্জ্বল নক্ষত্র হবে যে উম্মার জন্য সে কি করবে। সে, তার যেহেতু বাতি জ্বালানো তেল নাই, কিন্তু সে সারা দুনিয়াতে কি করবে, সে বাতি জ্বালাবে ইনশাল্লাহ। এবং তোমার যে হচ্ছে এই যে অভাব অনর, তুমি কি করো, তুমি তখনকার বাদশাহ ছিলেন যে, সেই বাদশার কাছে তুমি যাও। সে বাদশার নাম বলছে, তুমি সেই বাদশার কাছে যাও। যাবার পরে তাকে বলো যে সে প্রতিদিন প্রতিদিন রাতে আমার জন্য দরুদ পাঠ করতেন, কিন্তু শুক্রবার রাতে তিনি আরো বেশি দরুদ পাঠ করতেন। অথচ তিনি দরুদ পাঠ করতে ভুলে গেছে আজকে রাতে। তুমি তাকে যে এটা বলো, স্মরণ করে দাও, এবং তুমি হচ্ছে তার কাছে যে 400 দিনার চাও, সে অবশ্যই তোমাকে দিবে। তাকে স্বপ্নে এই কথা বলে গেছে। তো তখন তিনি কি করছেন, তিনি হচ্ছে গেছেন, যাওয়ার পর তিনি তো আশ্চর্য হয়ে গেছেন যে আমার মানে এমন অন্ধকার ঘরে জন্ম নিয়েছে রাবিয়া, অথচ তার ভাগ্য এত ভালো যে সঙ্গে রাসূলুল্লাহ ইসলামী যে সুসংবাদ দিয়েছেন। তিনি গেছেন যে পুরো স্বপ্নটা তিনি চিঠিতে লিখছেন, লেখার পর রাজাকে, তখনকার যে বাদশাহ আর কি, বাদশাহের কাছে যে বলছে যে এমন এমন হচ্ছে, আপনি তো এরকম দরুদ পড়তেন প্রতি রাতে, কিন্তু হচ্ছে গত রাতে আপনি দরুদ পড়তে ভুলে গেছেন। এটা রাসূলুল্লাহ ইসলাম জানাইছে যে আমার এই বান্দা দরুদ পড়তো, কিন্তু আজকে রাতে সে ভুলে গেছে দরুদ পড়তে। এটা যেন আপনাকে স্মরণ করে দেওয়া হয়। এর উসিলায় আর কি আমাকে 400 মোহর দেওয়ার কথা বলা হয়েছে। তিনি তো অবাক বাদশাহ, যে আসলে তো কালকে চাপের মানে অনেক, রাজার হচ্ছে যেহেতু সে বাদশাহ, অনেক কাজ কাম থাকে, তো এই কাজের চাপে সে টেবিলে ঘুমিয়ে গেছিল আর কি, তার দরুদ পড়া হয়নি। তো তখন তিনি বলে যে হচ্ছে এই কথা তো আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আপনি কি পড়তেছেন, কি জিকির করতেছেন, এটা কি অন্য মানুষের জন্য কখনো সম্ভব, আপনি না বললে পারে। তিনি তখন বলতেছে যে আসলেই তো আমি মানে এটা তো আর কেউ জানে না, তুমি কিভাবে জানলা। তিনি বলেন যে রাসূলুল্লাহ ইসলাম আমাকে স্বপ্নে এসে বলছেন যে প্রতিদিন আপনি দরুদ পড়তেন, অথচ আজকে আপনি দরুদ পড়েন নাই। এই জন্য তিনি আপনাকে দরুদ পড়তে বলছেন, যে কখনো যেন আপনার ভুল না হয়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন রাসূল ইসলাম কি বলছেন, যে এবং তাকে তিনি কি সুসংবাদ দিয়েছে, যে তুমি চিন্তা করো না, এই কন্যাই আল্লাহর প্রিয় বান্দা হবে এবং বহু মানুষ তার মাধ্যমে হেদায়েত লাভ করবে। সুবহান আল্লাহ। এবং এমন করে যখন তিনি রাবিয়ার হচ্ছে, এবং সে রাজা তাকে দিল, মোহর তো দিল, এবং বলল যে হচ্ছে তুমি কি করো, তোমার যত প্রয়োজন হবে তুমি অবশ্যই আমার কাছে আসবা। অবশ্যই কি করবে, অবশ্যই আমার কাছে আসবা। তারপর যা চলে যায়, যাওয়ার পরে কিছুদিন কাটে মোটামুটি এই হচ্ছে দেড়হাম দিয়ে, এবং ভালো মতো জীবনযাপন চলে। জীবনযাপন চলতে চলতে হঠাৎ করে এক সময় কি হয়, ওই রাজ্যে বা ওই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। এমন পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দেয় যে রাবিয়ার হচ্ছে পিতা মাতা ওই দুর্ভিক্ষতে ইন্তেকাল করে। এবং ইন্তেকাল করার পর এক হচ্ছে তারা, তখন কি হয়, 4 বোন অসহায়ের মতো হয়ে যায়। কারণ এতদিন তো আশ্রয় ছিল, ছায়া ছিল। তখন রাবিয়াও বেশ ছোট, তার বোনেরাও এত বড় না, তার বোনেরাও ছোট। তো এক সময় এত প্রচন্ড এক রাতে প্রচন্ড ঝড় এবং প্রচন্ড দুর্যোগ শুরু হয়, যে এলাকার মানুষ সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং ওই সময়ে এরা 4 বোন 4 জায়গায় হারিয়ে যায়। বুঝছেন, রাবিয়া এবং তার 3 বোন এক সময় কি হয়, হারিয়ে যায় তারা। তারা যখন হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে এই যে রাবিয়া, তার 3 বোনের আর কথা ইতিহাসে আসেনি। তো রাবিয়া কি করেন, তখন একজনার হাতে বন্দি হয়ে যায় আর কি। বন্দি হয়ে যায় বলতে, তাকে ধরার পর তাকে ক্রীতদাস হিসাবে বিক্রি করে দেয় বাজারে। বিক্রি করে দেয়, এবং সেখানে যে সে এমন
মানে তার মালিকটা এমন এত বেশি ইয়ে ছিল, কি বলবো, অত্যাচারী ছিল। তার কখনো কখনো মারা হতো না আর কি। প্রচুর অত্যাচার করতো রাবিয়ার প্রতি। তো এমন এমন করতে করতে একসময় রাবিয়ার প্রতি এমন তীব্র অত্যাচার শুরু করে। দেখেন, এই যে এখান থেকেই বুঝবেন যে রাবিয়া তার জীবনে কতটা কষ্ট করছে। বুঝছেন? কতটা কষ্ট করছে বলতে, তিনি প্রতিদিন প্রতিদিন একদম সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। প্লাস রাতে তিনি ঘুমাইতে যাইতেন, আবার একদম ফজরের সময় তিনি উঠতেন। ফজরের আগে তিনি উঠতেন, এর মধ্যেও তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এবং মাঝে মাঝে কি হতো, তার নামাজ কাজা হয়ে যেত। তখন তিনি কি করতেন? তখন তিনি সেই নামাজগুলো, এমনও হয়েছে মালিক তো সুযোগ দিত না আর কি নামাজ পড়ার জন্য, কখনো সুযোগ দেয়নি। তো এর ফলে তিনি কি করছেন, সব নামাজগুলো তিনি একসঙ্গে পড়ছেন আর কি। আচ্ছা। এবার আপনারা হচ্ছে একটু এটাতে ক্লাসে থাকবেন, 5 মিনিট আমি একটু সময় নিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই একটু থাকবেন ক্লাসে।
বোনেরা, আমাকে ক্লিয়ার শোনা যায় এখন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ক্লাসে একটু ডিস্টার্ব হচ্ছে, আমার বাচ্চাকে নিয়ে আমি একা আছি তো আজকে, তো এই জন্য আমি সবার কাছে দুঃখিত। আফওয়ান, আল্লাহ সহজ করুন। যাই হোক, যেখানে ছিলাম আর কি, রাবিয়া বসরির যে জীবনী, তো এখান থেকে এই যে ধৈর্য আর কি, সবর, সবকিছুর মধ্যে নিজেকে আল্লাহর জন্য তৈরি করা, এটা এটাই হচ্ছে উত্তম কিছু। এটাই হচ্ছে মানে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। এবং জীবনের সবকিছু এমন না যে আপনি সবকিছু সামলাচ্ছেন, বা এরকমও না যে হচ্ছে দুনিয়াতে আপনি কষ্ট করতেছেন। আসলে আমরা এগুলো এরকমই মনে করি, কিন্তু এক সময় কি হয়, আমরা এজন্য অনেক সময় আল্লাহ থেকে দূরে সরে যাই, সংসারের থেকে দূরে সরে যাই। শেষে কি হয়, মানসিক অশান্তি। তো যেখানে ছিলাম আর কি, রাবিয়া বসির যে যখন প্রায় আলাদা হয়ে যায়, তিনি যখন দাস হিসেবে বিক্রি হয়ে যায়, তো এই যে বিক্রি হওয়ার ফলে তার যে প্রথম মনিব ছিল আর কি, তিনি এতটাই অত্যাচার করতেন, তাকে কখনো ঠিকমতো খাবার দিতেন না। এবং আমি এমন একটা মানে বই পড়ছি আর কি, যে আসে এক সময় অতিথিরা আসছে আর কি, ওই লোকের বাসা থেকে আসছে, মেহমান আসছে কিছু। তো মেহমানরা কেমন থাকে না, কিছু হচ্ছে স্পেশাল স্পেশাল কিছু বিষয় বৈজ্ঞানিক, যেমন কেউ হচ্ছে পাখি নিয়ে গবেষণা করে, কেউ আপনার হচ্ছে মানুষের হৃৎপিণ্ড নিয়ে গবেষণা করে, কেউ মানুষের হচ্ছে এক একটা অঙ্গ নিয়ে কিন্তু এক একটা ব্যক্তি গবেষণা করে। মানে এমন এক একটা হচ্ছে বৈজ্ঞানিক আছে, বুঝছেন? তো ঠিক এমনই ভাবে এক তাদেরকে কি চিকেন মানে হচ্ছে মুরগি ফ্রাই করে খাদ্য দেওয়া হয়েছে আর কি। তো রাবিয়া অবশ্যই তিনি তিনি সবকিছু রান্না করছেন, খাবার দাবার ম্যানেজ করছেন। তো এই সময় এক ব্যক্তি বলতেছে ওদের মধ্যে আর কি, যে মেহমান আসছে, ওদের মধ্যে তিনি কি বলতেছেন যে এই যে হচ্ছে আপনার মুরগি আর কি, মানুষের হাত এবং মুরগির যে হাত পাখা, এটা কি আলাদা? তো আরেক ব্যক্তি বলতেছে যে না, আলাদা না, দুটাই এক। তখন তারা বলতেছে যে তাহলে এক আর আরেক কিভাবে বুঝবো? তখন এই যে রাবিয়ার যে মালিক আর কি, তিনি বলতেছে ঠিক আছে, আপনারা যেহেতু বুঝতে চান, তাহলে আপনাদের কাছে তো মুরগির যে হচ্ছে হাত আর কি, পাখা মানে ডানা বলি আমরা আর কি, এই ডানা তো আছেই, তো মানুষের হাত তো নাই। তাহলে কি আমার হচ্ছে এক ইয়ে আছে, দাসী আছে, তার হাতটা কেটে আপনারা পরীক্ষা করতে পারেন। চিন্তা করতে পারেন কতটা নির্দয় ব্যক্তি হলে এই কথা বলতে পারে। তখন কি বলছে রাবিয়ার মালিক, যে হচ্ছে আমার এই দাসীর হাতটা কেটে আপনারা কি করতে পারেন, পরীক্ষা করতে পারেন যে এই মুরগির ভিতরে এবং মানুষের হাতের ভিতর বা ডানার ভিতরে কতটা পার্থক্য আছে এটা। তো তখন যেই কাজ, যে কথা সেই কাজ। তো কি করছে ওই ব্যক্তি, এসে রাবিয়ার হাত কাটছে আর কি, মানে ডানার কাছে কাটছে, ডানার কাছে কেটে তিনি কি করতেন দেখাইছে আর কি, যে দেখাইতেন যে দেখো, যে মানুষ আর হচ্ছে পাখির হাতের মধ্যে কতটা পার্থক্য। মানে এমন নির্দয় মানুষ কি হতে পারে, আপনি চিন্তা করতে পারেন আপনার সাথে কি কখনো এমন হয়েছে? অথচ আমরা বলি আমরা জীবনে অনেক বেশি কষ্টে আছি। এবং এমন হয়েছে কি, এই যে হাতটা কাটছে, তাহলে সেই মালিকের তো উচিত তাই না, যে যেহেতু হাতটা কাটছে এই জন্য তাকে একটু চিকিৎসা করা বা দেখা। তার সেই মালিক কি করছে, কখনোই তার চিকিৎসা করা নাই বা জিজ্ঞেসও করা নাই যে রাবিয়া তোমার কি অবস্থা। এই হাত নিয়ে তিনি মাসের পর মাস কাজ করেছেন, কিন্তু কোনো অভিযোগ করেন আল্লাহকে বলেন নাই কখনো যে হে আল্লাহ, আমি তো এত কষ্ট করছি, মানে আমি তো তোমার ইবাদত কখনো ছাড়ি না, যত কষ্ট করি হোক না কেন, নামাজ পড়ি, রোজা রাখি এবং সারাদিন এত এত পরিশ্রম করি, আমার পিতা মাতা মারা গেছে, আমার বোনেরা আলাদা, আমার কেউ নাই, তারপরেও আমি কি করি, এত কষ্ট করে তোমার ইবাদত করি, তারপরেও কেন আমার এত কষ্ট? তিনি কি, তিনি কখনোই এই অভিযোগটা করেন নাই। তিনি বরং বারবার কি বলছে যে হচ্ছে আল্লাহ, আমি কোনো জান্নাতের লোভীও না এবং জাহান্নামের ভয়েও না যে আমি ইবাদত করি এর জন্য, এরকম না, আমি জাস্ট তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালোবাসি, তাই কি, তাই আমি ইবাদত করি। তিনি সবসময় এই কথাটা বলছেন। তো এইভাবে চলতে চলতে এক সময় কি হয়, রাবিয়া তো দিন দিন আরো বেশি, ওনার বয়সও বাড়তেছে, সেখানে পুরানো হচ্ছে।
একদিন কি করে, এই যে একদিন এক মালিক দেখে যে রাবিয়ার ঘর থেকে, মানে মালিকের যে ঘর, এখান থেকে তার ঘর একটু দূরে থাকে আর কি, জঙ্গলের ভিতর বলতে পারেন, এখান থেকে আলাদা থাকে তিনি। তো এর ভিতর দেখেন যে মধ্যরাতে, মধ্যরাতে সে কি করতেছে, মধ্যরাতে সে হচ্ছে বাতি, তার ঘরে তো কোনো বাতি ছিল না, কারণ সেই মালিক কোনো বাতি দেয়নি, কোনো লাইট কোনো ল্যাম্প কিচ্ছু নাই, অন্ধকারে। তো তিনি কি করতেছেন, তার হচ্ছে আঙ্গুল দিয়ে, মানে তার ঘরটা এত বেশি নূর, এত বেশি আলো যে সে অবাক হয়ে গেছে যে আমার, মানে তার ঘরে কোনো, তো এত রাতে কিন্তু এই ঘর থেকে কি কিসে আলো আসতেছে। তখন দেখে যে রাবিয়ার হচ্ছে হাত, হাত দিয়ে মুখ জ্বলে, হাতের আঙ্গুল দিয়ে। সুবহান আল্লাহ, চিন্তা করতে পারেন। এবং সেই নূরে তিনি কি করেন, কোরআন তেলাওয়াত করেন। মানে তখন, তখন সেই মালিক বুঝতে পারে যে হচ্ছে না, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে মূলত, এ কখনোই সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, অবশ্যই আল্লাহর কোনো খাস বান্দা। এবং তিনি যখন এটা মনে করেন যে আল্লাহর অবশ্যই তিনি কি খাস বান্দা, তিনি তখন তাকে মুক্ত করে এবং তাকে ডাকে, ডেকে বলে যে আমি বুঝতে পারি নাই, আমাকে হচ্ছে কি করে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে আজ থেকে আমি তোমাকে দাসমুক্ত করে দিচ্ছি। এবং তার এরকম আরো অনেক ঘটনা আছে। যেমন হচ্ছে এক সময় একদিন রাবিয়া তখন প্রায় একা একটা কুঠির ঘরে থাকে আর কি। এরকম আসছে যে অনেক ছোট্ট একটা ঘরে জঙ্গলের ভিতরে এমন থাকে, যে তার তো আর কিছু নাই, সে যেমন পারে সেভাবে জীবনযাপন করে আর কি। তো এক সময় তিনি কি করতেছে, রাতে ইবাদত করে, তার গায়ে একটা মাত্র চাদর ছিল। তো সেই চাদর পরে তিনি ইবাদত করতেছে, হঠাৎ ওই ঘরে চোর ঢুকছে, বুঝছেন। মূলত এই চোরটি হচ্ছে একটা বড়, মানে প্রভাবশালী ঘরে চুরি করার জন্য ঘুরছিল। কিন্তু সেখানে অনেক পাহারাদার ছিল, দারোয়ান আর কি, তো এরকম অনেক পাহারাদার ছিল। তো এই পাহারাদারের জন্য তিনি কি করছে, সেই বাড়িতে ঢুকতে পারে নাই। তো ফিরে আসতে আসতে দেখে একটা কুঠির বাড়ি, এই কুঠির বাড়িতে হচ্ছে রাবিয়ার বাড়ি আর কি। তো সেই কুঠির বাড়িতে ঢোকার পরে দেখে যে এক মহিলা জড়জঙ্গি ভাবে নামাজ পড়তেছে আর কি, সিজদায় আছে। তো সে সবকিছু খোঁজে, ঘরের এদিক ওদিক কোনায় কোনায়, তো কিছুই পায় না, সেরকম দেখা যায় শুধুমাত্র জাস্ট, মানে খুব মৌলিক চাহিদা বলে না, এই মৌলিক চাহিদারও নিম্নমানের, মানে শুধুমাত্র রান্নার জন্য একটা পাতিল, একটা হচ্ছে খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য একটি কলস, মানে এই তো, স- এই ছাড়া আর কিছুই নাই তার ঘরে। খুবই সাদাসিধি ভাবে। তো চোর যখন ভাবতেছে যে যখন আসছি খালি হাতে তো যাবো না, তো রাবিয়ার গায়ে যে চাদর, এই চাদরটা যদি নিয়ে যাই, আমি তা চুরি করতে পারি, তাহলে কি করব, তাহলে আমি বাজারে অন্তত হচ্ছে বিক্রি করতে পারবো। তিনি কি করলেন যে হচ্ছে চাদরটা নিয়েছে, এবং রাবিয়া এতটাই হচ্ছে ইবাদতে মশগুল যে তিনি যে চাদরটা নিয়েছেন এটাও সে বোঝে নাই। তো ওই সময় তিনি কি করছেন, চাদরটা নেবার পরে সে বের তো হবে, চাদরটা নিয়ে তাকে তো বের হতে হবে। এই যে বের হবে, বের হবার সময় সে দরজা খুঁজে পাচ্ছে না, মানে যেখানে দরজা দেখছিল সেখানে দরজা নাই। তিনি আবার চোখ মুখ টুখ ছেড়ে পরে দেখে যে না, আবার কোনো দরজা নাই। তখন তিনি কি করছে, এমন করতে করতে কিছুক্ষণ পর তিনি হা হতাশ হয়ে গেছে যে আল্লাহ আমি কি করলাম, আমি মানে ভুল দেখতেছি না, সঠিক হচ্ছে, বা আমি কোথায় এসে পড়লাম। সে কিছুতেই কি করে, সে কিছুতে দরজা খুঁজে পায় না। এই সময় রাবিয়া টের পায় আর কি। যখন রাবিয়া টের পায় তখন তো চোর অনেক ভয় পেয়ে যায় যে আল্লাহ আমাকে তাহলে তো এখন শেষ করে ফেলবে, বা আমার আমার কাছ থেকে তো নিয়ে নিবে এবং আমাকে ধরিয়ে দিবে আর কি। তো এই ভয়ে সে কি কাঁপতে থাকে এবং রাবিয়ার কাছ থেকে সে মাপ চায়, মা কান্না করতে করতে মাপ চায়। তখন রাবিয়া তখন বলে যে হে আল্লাহ, সে পথ হারিয়ে ফেলেছে, তাকে সঠিক পথ দেখিয়ে দাও। সুবহান আল্লাহ, চিন্তা করতে পারেন। মানে সে চুরি করছে, যে একটা মাত্র চাদর আছে আর কিচ্ছু নাই, চোর ঢুকছে, ঢোকার পর সে চোরের জন্য সে দোয়া করে যে হায় আল্লাহ, সে পথ হারিয়ে ফেলেছে, তাকে সঠিক পথ দেখিয়ে দাও। মানে সে আবার চুরি যখন বলে যে হচ্ছে সে ঠিক মতো খাইতে পারে না, মানে রাবিয়াও তো এরকম না যে, এবং সে এতটা কান্না করে যে আল্লাহ তুমি আমাকে এতটাই অসহায় বানাইছো যে আজকে এই চোরটা আমার ঘর এসে খালি হাতে ফিরে যাবে। মানে চিন্তা করতে পারেন আমাদেরকে এই মানসিকতা বা এই কথাটা কল্পনা আসে, রাবিয়া কি বলতেছে
যে আল্লাহ তুমি মানে সে চোর যে চুরি করতে আসছে বা তার চাদর নিয়ে পালাচ্ছে, এটা আমরা কান্না করতাম না যে আল্লাহ আমার জিনিসটা হারিয়ে গেল, একটা মাত্র জিনিস ছিল বা এত দামি একটা জিনিস ছিল বা খুব নর্মাল দামি, হারাইতেও গেছে না, চোরে তো চুরি করে নিয়ে গেছে। কিন্তু রাবিয়া কি কান্না করতেছে আল্লাহর কাছে, দুই হাত তুলে বলতেছে আল্লাহ তুমি আমাকে এতটা অসহায় বানালা, এতটা গরিব বানাইলা। মানে এরকম করে না, মানে কোনো অভিযোগ দিয়ে না যে আল্লাহ আমি আজকে এত অসহায় যে চুরি মানে এই যে চোর মানে ও ও আজকে আমার কাছে যদি কিছু থাকতো তাহলে তো খালি হাতে তো ফিরতো না, অন্তত কিছু নিয়ে যেত। তো তুমি কি এই চাদরটাই নিয়ে যাও তোমার। এবং তার জন্য দোয়া করলো চোরের জন্য যে হে আল্লাহ তুমি সে পথ হারিয়ে ফেলাইছে, তাকে তুমি পথ দেখাও, সঠিক পথ দেখাও। তখন সাথে সাথে মানে চোরও তখন কান্না করছে এবং সে চোর কি করলো, ইসলাম গ্রহণ করলো এবং বললো যে আজ থেকে আমি না, যদি না খেয়ে মারা যাই তারপরেও কি আমি চুরি করবো না কখনো। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। মানে চোর তখন অবাক অবাক হয়ে গেল, এবং অবাক যখন হয়ে গেল রাবিয়া যখন দোয়া করলো, তখনই সঙ্গে সঙ্গে তখন দরজা খুলে গেল এবং সে চোর তখন নিজে হেদায়েত লাভ করলো এবং সেখান থেকে বের হয়ে গেল। তাহলে এই যে ঘটনা থেকে কি শিক্ষা দেয়, তিনি শুধু মানুষের ভুল দেখতেন না, বরং তাদের জন্য হেদায়েত চাইতেন। মানে চোরের জন্য আবার হেদায়েত চাই কেউ, মানে আপনারা এখানে কয়জন আছেন, মানে 30 জন বোন আছেন প্রায়। তো এই যে হচ্ছে এখানে আপনারা কে কেমন আছেন যে চোরের জন্য কখনো দোয়া করছেন? আমরা তো নিজের জন্য দোয়া করতেই ভুলে যাই, পরিবারের জন্য দোয়া করতে ভুলে যাই। তো চোর তো এটা তো কল্পনাতে আসে না, কিন্তু কি করছে রাবিয়া, চোরের জন্য দোয়া করছে যে আল্লাহ এই চোরকে তুমি সঠিক পথ দেখাও, সে ভুল করছে, সে ভুল পথে আছে। সুবহানাল্লাহ। জানেন বোনেরা, আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্র মানে এক দুনিয়া তো যদি সহজ হয় তাহলে তো এত আল্লাহ বলছে কি, আমি বারবার বলি জান্নাত, জান্নাত এমন একটা জায়গা যার পাদদেশে নদী প্রবাহিত। এটা আপনারা চিন্তা করবেন, যেখানে আপনি যা চাইবেন তাই পাইবেন। এর জন্য তো একটু কষ্ট করাই যায়, তাই না? দুনিয়ার একটু একটু বুঝতে কষ্ট না করি তাহলে তো সুখটা আমরা অর্জন করতে পারবো না, বা সুখের পরিপূর্ণ যে নির্যাস সেটা তো আমরা নিতে পারবো না, তাই না? এক সময় কি হয়, এই যে অনেক সময় হয়তো একটু খারাপ সময় যায়, যখন ভালো সময়টা আসে তখন কি মনে হয় বলেন তো? মনে হয় যে খারাপ সময়গুলো যখন থাকে যে পারই হবে না, আল্লাহ যেন দিন যায় না, মাস যায় না। অথচ যখন চলে যায় ভালো সময় আসে তখন মনে হয় ইস, দিনগুলো কঠিন ছিল, কিন্তু তখন আর কিছু মনে হয় না যে আসলে এখন সুখ। এবং যখন একটা দোয়া করেন, দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন, যখন সেই দোয়াটা কবুল হয় এবং আপনি যখন সবর করেন এবং আল্লাহর উপর অত্যাধিক ভরসা রাখেন, সেই দোয়াটা যখন আপনি যেটা চান তার থেকে অধিকভাবে পূর্ণ হয়, তখন আপনার কি মনে হয়? সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, তখন একটা আনন্দ বা উৎফুল্ল মন হয় না যে আমি যা চাইছি তার থেকে বেশি পাইছি। সুবহানাল্লাহ। আমার তো সবসময় এরকম, আমি সবসময় যেটা দোয়া করছি আল্লাহ তার থেকে কি জানি আমাকে মনে হয় উত্তম কিছু দিয়েছে। এবং মাঝে মাঝে মনে হয় আমি যেটা যোগ্য না, আল্লাহ যে আমাকে দিয়েছে এবং এমন এমন ভাবে দোয়া কবুল হয়েছে, মনে হয় এটা এতটা কঠিন ছিল, এতটা মানে অসম্ভব ছিল, কিন্তু কিভাবে সম্ভব হলো। অবাক লাগে। যদি এরকম নিজেও অবাক হতে চান তাহলে আল্লাহর হয়ে যান। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনিও হচ্ছে কি করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহর প্রিয় হতে পারবেন। এবং রাবিয়ার সব থেকে বিখ্যাত একটা দোয়া সম্পর্কে আপনাদের বলি, তিনি সবসময় একটা দোয়া করতেন, হে আল্লাহ, আমি যখন আমি যদি জাহান্নামের ভয়ে আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি, আমাকে জাহান্নামে নিক্ষেপ করো। আর যদি জান্নাতের লোভে ইবাদত করি, আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো। আমি তোমার ইবাদত করি শুধুমাত্র তোমার ভালোবেসে। সুবহানাল্লাহ। দোয়াটা কত সুন্দর, মানে তিনি বলতেছে কি, আমি জাহান্নামের ভয়েও ইবাদত করি না, আবার জান্নাতের লোভেও ইবাদত করি না। আমি শুধু ইবাদত করি কেন? শুধুমাত্র ইবাদত করি তোমায় ভালোবেসে, তোমায় ভালোবাসি তাই। শুধুমাত্র কি, আমি তোমায় ভালোবাসি এই জন্য আমি ইবাদত করি। আল্লাহকে এইভাবে বলেন, আল্লাহ আমি কোনো কিছু চাই না, আমি তোমাকে চাই। আমাকে তো সবাই কষ্ট দেয় না, আমার পরিবারের এমন কোনো ব্যক্তি নাই যে আমাকে কষ্ট দেয়নি। বলতে পারেন সবাই তো কষ্ট দেয়, কিন্তু তুমি তো আমাকে কখনো কষ্ট দাও না আল্লাহ। এবং আমি তো তোমাকে কখনো সেভাবে ভালোই বাসতে পারি না। আমি আপনাদের আবার একটা কথা স্মরণ করে দিই। আল্লাহ বলছেন,
হে বান্দা, তুমি যদি আমার থেকে বেশি কাউকে বেশি ভালোবাসো, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আমি কয়েকবার বলেছি এবং আবার বলতেছি। আল্লাহ বলছেন কি, যদি তুমি আমার থেকে বেশি কোনো বান্দাকে ভালোবাসো, সেই বান্দার দ্বারা, সেই ব্যক্তির দ্বারা বা সেই বস্তুর দ্বারা, সে যাই হোক না কেন, তার দ্বারাই আমি তোমাকে কষ্ট দিব। যদি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে সব দিব। তাহলে আপনারা কি করবেন এখন বলেন? আমরা সবসময় কি ভুল পথে চলি, অথচ বলি আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আমাদের কাজ, আমাদের কথা, আমাদের চলাফেরার মধ্যে একটা একটা দিক দিয়েও প্রকাশ পায় না যে আসলে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাদের মাফ করুন। দেখেন না, জীবনে আমরা সারাদিন মনে হয় হতাশায় ভুগতেছি। মুমিনের কিসের হতাশা, মুমিনের কিসের গাফিলতি? আজকে আপনি যদি চান একটা পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন, শুধু চাইতে হবে এবং ভিতরে ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা শক্তি এবং চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ, বারবার বলি, আল্লাহ চেষ্টা দেখে, আল্লাহ ফলাফল দেখে না। আপনি কতটুকু চেষ্টা করতেছেন আল্লাহর দিকে আসার জন্য, আল্লাহ সেই চেষ্টাটা দেখে এবং সে অনুযায়ী আপনাকে রেজাল্ট দেয় আল্লাহ। তাহলে কি করতে হবে আমাদের? আল্লাহর হয়ে যেতে হবে। রাবিয়া, রাবিয়া তিনি কি বলছেন, তিনি ইবাদতকে কখনো কখনো তিনি ইবাদতকে এমন করেন নাই যে লোভ, কোনো কিছুর বিনিময়ে, মানুষকে দেখানোর বিনিময়ে তিনি করছেন। তিনি কি করছেন, বরং ভালোবাসায় পরিণত করেছেন ইবাদতটাকে। আমরা যদি এমন হয় যে ইবাদতটাকে বোঝা হিসাবে গ্রহণ করি বা বোঝা নিয়ে করি, যে না, এটা তো আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম ভাবে করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা কখনো মানসিক শান্তি পাবো না, কখনো না। তাহলে আমাদের কি করতে হবে? ইবাদতটাকে ভালোবেসে করতে হবে, প্রশান্তি নিয়ে করতে হবে এবং মনে করতে হবে ইবাদতের মাধ্যমে আমি সবকিছু পাবো, ইনশাল্লাহ আল্লাহকে পাবো। সবকিছু বলতে আল্লাহকে পাবো, ব্যাস, আল্লাহ আপনাকে সবকিছু দিয়ে দিবে। আল্লাহ সহজ করুন। তো এক সময় কি হয়, এই যে রাবিয়া থাকতে থাকতে এক সময় সবাই তার নাম বেশ প্রসিদ্ধ হয়ে পড়ে চারিদিকে। তার কষ্টের জীবন কিন্তু জাস্ট আমি একটুখানি বলছি যে এই যে মনিবের বাসায় তিনি প্রচুর প্রচুর কষ্ট করছে, না খেয়ে দিন রাত পার করছে, হাড় ভাঙা পরিশ্রম। তারপরেও তিনি এত ইবাদত করছে যে আল্লাহর এত প্রিয় হয়ে গেছেন, এবং এতশো বছর পরেও তার কথা বলে আমরা তার জীবনী থেকে কি নির্যাস নেওয়া যায় সেটা আমরা ভাবতেছি না। তো যখন চারিদিকে প্রসিদ্ধ হয়ে যায় রাবিয়া বসরির কথা, ঠিক সেই সময়ই আর কি, সেই যুগে হাসান বসরি রহমতুল্লাহ নামে এক ব্যক্তি ছিল, তার সঙ্গে তার সাক্ষাৎ হয়। হাসান বসরি রহমতুল্লাহ ছিলেন বসরার বিখ্যাত আলেম ও দরবেশ। তিনিও কি ছিলেন? তিনি একজন ছিলেন বিখ্যাত আলেম ও দরবেশ ছিলেন। তিনি রাবিয়া এর কাছে এসে ইলম আলোচনা করতেন। একদিন হাসান বসরি রহমতুল্লাহ বললেন, আমি আল্লাহকে ভালোবাসি। রাবিয়া উত্তর দিলেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, কিন্তু এখনো অন্য কিছুকে ভালোবাসেন, আর আমি আল্লাহকে ছাড়া অন্য কিছুকেই ভালোবাসি না। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? একদিন তারা ইলমের বিষয়ে চর্চা করতেছেন, তখন কি বলে, হাসান বসরি বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু রাবিয়া কি বলছে, যে হ্যাঁ, আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা ঠিক, কিন্তু এখনো অন্য কিছুকেও ভালোবাসেন, আর আমি আল্লাহ ছাড়া অন্য কিছুকেই ভালোবাসি না। ঠিক আমাদের ভালোবাসাটা কেমন হতে হবে? শুধু আল্লাহকেই ভালোবাসতে হবে। অথচ আমরা কি করি, আমাদের হৃদয়ের ভিতরে কত কিছু জমা। আল্লাহকে ভালোবাসি মানে, আল্লাহ, স্বামীকে ভালোবাসি, সন্তান, পিতামাতা, এদেরকে ভালোবাসতে হবে, কিন্তু কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। বুঝছেন? পৃথিবীতে মা বাবা, স্বামী, সন্তান, কাছের কেউ, তারপরে ভাই বোন, এরা তো আমাদের সব থেকে প্রিয় আপনজন। এদেরকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য। রাবিয়ার কথাটা চিন্তা করছেন তিনি কি? আবার আমি বলতেছি, তিনি কি বলছেন, যে আপনি আল্লাহকে ভালোবাসেন, ঠিক আছে, বাসেন, এটা আমি মানি, কিন্তু এখনো অন্য কিছুকেও ভালোবাসেন। আল্লাহকে তো ভালোবাসেন, তার সাথে কি অন্য কিছুকে ভালোবাসেন, কিন্তু আমি রাবিয়া
আল্লাহ ছাড়া আর কিছুকেই বা কোনো কিছুকেই ভালোবাসি না। সুবহানাল্লাহ। সেটা বুঝতে পারতেছেন আমাদের ভালোবাসাটা কেমন হতে হবে, কিভাবে গড়তে হবে আল্লাহর প্রতি ভালোবাসাটাকে। এতেই বোঝা যায় তার আল্লাহর প্রেম কতটা গভীর ছিল, কতটা গভীর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এইভাবে নিজের জীবন গড়লার তৌফিক দান করুন। তিনি কোনো মঞ্চে দাঁড়াননি, কিন্তু আলেমরা তার কাছে আসতেন, দরবেশরা উপদেশ দিতেন, নারী পুরুষ সবাই তার তাকওয়া থেকে শিক্ষা নিতেন। তিনি ছিলেন ইসলামের বা ইখলাসের জীবন্ত এক উদাহরণ। রাবিয়া বসরি রাবিয়া বসরি রহমতুল্লাহ ইন্তেকাল করেন হচ্ছে 185 খ্রিস্টাব্দে, এটা মনতন্ত্র আছে, বর্ষতে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যু ছিল নীরব, কিন্তু তার জীবন আজও কথা বলে। তার জীবন সম্পর্কে আমরা আজও জানতেছি, শিক্ষা অর্জন করতেছি। যে রাবিয়া বসরির জীবন থেকে আমরা কি শিখতে পারি? দুঃখ মানে আল্লাহর অবহেলা নয়। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে হয়তো আমি দুঃখে আছি, কষ্ট আছি, মানে কি আমরা অনেক সময় বলি আল্লাহ কি আমাকে দেখে না, আল্লাহ কি আমার কষ্টগুলো দেখে না, আল্লাহ কি আমাকেই পায় কষ্ট দেওয়ার জন্য, বা আমি কি এমন অন্যায় করছি আল্লাহর কাছে, এরকম আমরা অনেক সময় বলে ফেলি না? আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে কি দুঃখ মানে কি আল্লাহর অবহেলা? কখনো না। যখন আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে, তখন মনে করবেন যে হচ্ছে আল্লাহ আপনাকে যাচাইয়ের পর বাছাই করে নিচ্ছে, এবং আল্লাহর আরো বেশি কাছে, আল্লাহর আরো বেশি নৈকট্য লাভের জন্য আপনাকে তৈরি করে নিচ্ছে। তাহলে কি রাবিয়া অবশ্যই জীবন থেকে আমরা প্রথম শিক্ষা কি অর্জন করতে পারি? যে দুঃখ মানে আল্লাহর অবহেলা নয়, বরং দুঃখ মানে আল্লাহর আরো বেশি কাছে যাওয়া, আরো বেশি সন্তুষ্ট অর্জন করা। 2 নম্বর শিক্ষা হচ্ছে দাসত্ব, এবং যে কোনো জীবনই থাকি না কেন আল্লাহর নৈকট্য পাওয়া যায় সম্ভব। যতটুকু পারেন নিজের জায়গা থেকে আল্লাহর প্রিয় হয়ে ওঠার প্রচেষ্টা, আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা, এবং সেটাতে সফল হওয়া, এটাই একজন মুমিন নারী, মুমিন পুরুষের কাজ। আপনি আমাদের অবস্থা অবশ্যই এখানে কারণ রাবিয়া বসুর মতো নেই, যে দিন রাত অত্যাচার চলতেছে এবং হচ্ছে পরিশ্রম করতেছি, রাত দিন 24 ঘন্টা, আমার একটা হাত কেটে দিছে। এবং তখনকার দাস মানে কি? মানে যখন দাস মানে হচ্ছে যখন যেভাবে বলা হবে, যেটা বলা হবে তখন সেটা করতে হবে, মানে মানতে বাধ্য। কিচ্ছু করার নাই। আপনার লাইফ আমার লাইফ তো এরকম না বোন। আমরা তো একটু নিজের ইচ্ছা মতো চলতে পারি না, অথচ তাও কত আমাদের জীবনে অভিযোগ। আল্লাহ আমাদের মাফ করুন। এবং ইবাদতের মূল হলো আল্লাহর প্রেম, আল্লাহকে চেনা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে নিজের করে নেওয়া, আল্লাহকে সর্বোত্তম বন্ধু করে নেওয়া, আল্লাহকে সব থেকে কাছে থেকে অনুভব করা। দেখবেন যে হচ্ছে কোরআন আপনার সাথে কথা বলতেছে, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, যখন আল্লাহকে আপনি পেয়ে যাবেন, এগুলো অনুভব করতে পারবেন, দেখবেন আল্লাহ আপনার কত কাছে, কত কাছের বন্ধু হতে পারে আল্লাহ আপনার। ওই যে একটা কাহিনী বলছিলাম না, যে আল্লাহ যখন আপনার বন্ধু হয়ে যাবে, যদি কেউ আপনাকে তিল পরিমাণও কষ্ট দেয়, সেটার কাফফারাও আল্লাহ নিয়ে নিবে। আল্লাহকে ঠিক এমন বন্ধু বানান যে আপনি কষ্ট পাচ্ছেন, আল্লাহ আপনার এই কষ্ট সইতে পারবে না, এই কষ্টের বিনিময়ে আপনাকে উত্তম পুরস্কার তো দিবে, এবং যে আপনাকে কষ্ট দিবে তার থেকে আল্লাহ কাফারা আদায় করে দিবে আপনার জন্য। সুবহানাল্লাহ। এর থেকে উত্তম বন্ধু, উত্তম সৃষ্টিকর্তা মালিক কি কে কখনো আর হয়? তাহলে কি ইবাদতের মূলই হলো আল্লাহর প্রেম, আল্লাহর সঙ্গে প্রেম করেন, জীবনের সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং 4 নম্বর যে শিক্ষাটা আমরা অর্জন করতে পারি রাবিয়া বসু রহমতুল্লাহর জীবন থেকে, মানুষের জন্য দোয়া করার প্রকৃত চরিত্র। অনেক সময় হয় না এরকম, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ কোনো কিছু আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কেউ বড় আঘাত করছে, তার জন্য দোয়া করবেন। কি করবেন তার জন্য? তার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং বেশি বেশি করে দোয়া করবেন যে আল্লাহ ওর উপরে আমাকে রাগান্বিত করো না,
তুমি তাকে সঠিক পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও, এবং আমার জন্য এই মুহূর্তটাকে সহজ করো। এইভাবে দোয়া করবেন আল্লাহর কাছে। যখন আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যখন কি, যখন আপনি কোনো ব্যক্তির জন্য দোয়া করবেন, তখন ফেরেশতারা কি করবে? আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। তাহলে কি আমরা ফেরেশতাদের দোয়া নিতে চাই না? অবশ্যই, অবশ্যই। এটা অবশ্যই মনে রাখবেন, সবার জন্য দোয়া করবেন এবং দোয়া শুরু করবেন, হে আমার রব। আচ্ছা, আমি আপনাদের আমাদের লাস্ট যে ক্লাসটা হবে ওখানে দোয়া কিভাবে করতে হয়, দোয়া করাটা আপনাদের আমি শিখাই দেবো ইনশাল্লাহ। যতটুকু পারি, আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা বা সামর্থ্য দিয়েছে তার মধ্যে আমি আপনাদের দোয়া করা শিখাই দেবো ইনশাল্লাহ। যে কিভাবে দোয়া করবেন, আল্লাহর কাছে কিভাবে চাইবেন, এটা আমি আপনাদের শিখাই দিব ইনশাল্লাহ। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। তো তারপরে হচ্ছে আসি, নারীদের এই যে মানুষের জন্য দোয়া করা, এটা কিন্তু আপনি যখন দোয়া করবেন আপনার মনটাও দেখবেন এটা অন্যরকম একটা হালকা হচ্ছে। এবং আপনি কেন জানি আপনি এমন ফিল করবেন যে আপনি তার প্রতিও একটা হচ্ছে পজিটিভ ফিল করবেন, এবং নিজের প্রতিও একটা পজিটিভ ফিল আসবে এবং মানসিক শান্তি পাবেন যখন মানুষের জন্য দোয়া করবেন। সর্বশেষ যে শিক্ষাটা আমরা অর্জন করতে পারি যে আমি অবশ্যই জীবনী থেকে, সেটা হচ্ছে নারীর মর্যাদা তা হচ্ছে তাওয়াক্কুলে, ইবাদতে, রূপে নয়। রূপ বলতে আমরা কি বুঝি? এটা তো আল্লাহর একটি স্পেশাল দান। ছেলেমেয়েরা, মানে কি, তাকওয়া করতে হবে, দোয়া করতে হবে, লেগে থাকতে হবে, সব থেকে বেশি লেগে থাকতে হবে। যে দেখেন আজকে হচ্ছে আমাদের ক্লাসে সিজন 2-তে মোটামুটি হচ্ছে প্রায় 72 না 73 জন বোন ভর্তি হয়েছে। তার মধ্যে আপনারা ক্লাসে আছেন বা থাকেন 33, 34, 35, 31 এরকম আর কি। তো এই যে আপনারা নিয়মিত যারা থাকেন তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবেন। জীবনে নিয়মিত কোনো কিছু না করতে পারলে, রুটিন ফলো না করতে পারলে কোনো কিছু মানে সেটা অর্জন করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। এই জন্য যে কোনো কাজ, যেমন ছোট ইবাদত হোক, ছোট আমল হোক, সেটা নিয়মিত করবেন। নিয়মিত কাজ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ। নিয়মিত আমল ছোট হোক, মনে করেন আপনি প্রতিদিন 10 বার করে ইস্তেগফার করতেছেন, আর একজন কি করতেছে 100 বার করতেছে, আবার 1 সপ্তাহ পর আবার 100 বার করতে হবে যখন মন চাচ্ছে। আল্লাহ আমাদের এমনটা না করার বা না হওয়ার তৌফিক দান করুন। নিয়মিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের। এই জন্য আপনারা কি করবেন? ছোট থেকে ছোট আমল বা যে কোনো জিনিস নিয়মিত করবেন। আল্লাহ সহজ করুন আমাদের জন্য। তাহলে কি, এগুলোই আমাদের জীবনে বাস্তব রূপে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে দুঃখ মানে, আবার বলতেছি, দুঃখ মানে আল্লাহর অবহেলা নয়। দাসত্বর মধ্যে বা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রিয় হওয়া যায়, প্রিয় হওয়া সম্ভব। এবং ইবাদতের মূল মন্ত্র বা মূল উদ্দেশ্যই বলতে পারেন হচ্ছে আল্লাহর প্রেম। মানুষের জন্য দোয়া করার হচ্ছে প্রকৃত চরিত্র। এবং মানুষের জন্য দোয়া করলে আপনার হৃদয়, আপনার মন পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি করবে এবং নিজেদের প্রশান্তি লাভ করবেন। বিশেষ করে যাদের আপনি অপছন্দ করেন তাদের জন্য দোয়া করবেন বেশি করে। যারা মনে হয় আপনার শত্রু, যাকে মনে হয় যে আপনাকে ক্ষতি করতে চায়, তার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখবেন আল্লাহ অবশ্যই সহজ করবেন, আপনার হৃদয়টা প্রশান্তিতে ভরিয়ে দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, সহজ করুন আল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ আমাদের জন্য সহজ করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের রাবিয়া বশরি রহমতুল্লাহ জীবনী, তার জীবনের প্রত্যেকটা শিক্ষা, তার জীবনের প্রত্যেকটা ইলম, প্রত্যেকটা আল্লাহ প্রেম আমাদের ভিতরে জাগিয়ে তুলুন আল্লাহ। এবং সেই শিক্ষাগুলো অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের প্রত্যেকটা বোনকে, আমাকে সেই তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা বোনেরা, আপনাদের এই আজকে ক্লাসের বিষয়ে বা অন্য কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা please করেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা মেসেজে লেখেন একটু, আমি প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ।
আচ্ছা, মৃত মানুষের জন্য দোয়া করলেও কি? অবশ্যই বোন, যার জন্য দোয়া করবেন আপনার, সে আপনার জন্য ফেরেশতা, মৃত ব্যক্তির জন্য তো আরো বেশি বেশি দোয়া করবেন। কারণ যে মৃত্যুবরণ করছে, যে মারা গেছে, তার তো আর কিছু নাই বোন, তার তো আর কোনো সুযোগ নাই আমল করার, ইবাদত করা, আর তো কোনো সুযোগ নেই। আপনার দোয়াই তো তার জন্য সর্বোচ্চ বাধা দিবে। এই জন্য অবশ্যই মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যদি পারেন তার জন্য সাদকা করবেন। আমাদের তো সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ। মেহমানদারিতা নিয়ে বলতে, আমাদের ইসলামের শরীয়তে মোট মেহমানদারিতা হচ্ছে 3 দিন বলা হয়। মানে কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে মেহমান হয়ে আসে, আল্লাহ বলছেন যে তার তার জন্য 3 দিন আয়োজন করা আর কি। মানে আপনার সাধ্য অনুযায়ী 3 দিন তার জন্য আয়োজন করবেন, তাকে মেহমানদারিতা করবেন। এরপর থেকে 3 দিনের পর থেকে যদি আপনি করতে পারেন বা করেন, এটা অবশ্যই আপনার সওয়াবে অন্তর্ভুক্ত হবে। কিন্তু 3 দিনই নিয়ম আছে, এবং কারোর বাসায় যে বেশি দিন না থাকাই উত্তম। সবার একটা সুবিধা অসুবিধা আছে, এবং আপনার বাসায় যদি কেউ আসে সাথে না বোঝে, আপনি যদি সে অনুযায়ী সবরের সাথে করেন, আপনার অবশ্যই সব। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে মেহমান মানে এসে খাচ্ছে বা আপনি করতেছেন, অবশ্যই এটা আপনার সওয়াবে অন্তর্ভুক্ত হবে। কিন্তু নিয়ত করে করবেন যে আল্লাহ দেখো, আমি তো নাও করতে পারতাম মেহমানের জন্য, বা আমি একটু ঝামেলা করতে পারতাম, রান্না করতে না পারতাম, কাজ করতে না পারতাম, কিন্তু আমি তোমার সন্তুষ্টতার জন্য আমি এটা করতেছি। এটা কি আপনার সওয়াবে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং কাজে বরকত আসবে। এবং এটা সবসময় মনে রাখবেন, মেহমান যখন আসে বাসায়, তার রিজিক নিয়ে সে আসে। কখনোই আপনারটা খায় বা আপনার বাসারটা খায় এমনটা মনে করবেন না। বা সে আসলে হয়তো আপনার ফুরিয়ে যাবে বা রিজিকের সমস্যা হবে, এটা কখনো ভাববেন না। যার রিজিক সে গ্রহণ করে। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির রিজিক নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য মেহমান আসলেই যে হচ্ছে আপনার কিছু শেষ হয়ে যাবে, বা কার্পণ্য করবেন এমনটা করবেন না। মেহমানকে সর্বোচ্চ আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ করার চেষ্টা করবেন, আপনার সহজ করুন।